السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الناس لرب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মোহতারাম ওয়াল মুকাররম, সালাতুল জুমাদের জন্য আগত সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, মহান শক্তিমান সবচেয়ে শক্তির একচ্ছত্র অধিপতি যিনি, বিশাল আকাশ ও জমি, আরশ কুরসি লৌহ কলমের একমাত্র মালিক যিনি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিয়ান আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মহান মুনিবের অত্যন্ত উত্তম স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করিয়েছেন। সে মহান মুনিবের দরবারে সবচেয়ে শ্রদ্ধা নিবেদন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বৈশাখ, আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছি, মনে আছে তো? কিয়ামত, ঠিক না? কিয়ামত নিয়ে আলোচনা চলছে। আজকে ষষ্ঠ বা সপ্তম আলোচনা। আজকের বিষয় হবে হিসাব। কিয়ামতের একটা গুরুত্বপূর্ণ অংশ কি? হিসাব। হিসাব দিতে হবে তো। দুনিয়ার বিভিন্ন কার্যক্রমে একজন ব্যবসায়ীর যদি একজন ম্যানেজার থাকে, থাকে না? থাকে। ক্যাশিয়ার থাকে। ব্যবসায়ী নগদ টাকা লেনদেন করেন, বিভিন্ন গ্রাহক থেকে টাকা কালেকশন করেন এবং ব্যাংকে জমা দেন। তালিকা খাতা, দৈনিক খাতা, মাসিক খাতা, বাৎসরিক খাতা যিনি মেনটেন করেন, তাকে বছর শেষে একবার কোম্পানিকে হিসাব দিতে হয় তো, হয় না? যদি হিসাব না দেয় বা না দিতে পারে, পক্ষান্তরে কী দাঁড়ায়? ম্যানেজার কোম্পানির এত কোটি টাকা নিয়ে লাফাত্তা, ম্যানেজারের কি নেই? খবর নেই। কোনো টাকা না মারলেও একথা বেশি উঠেছে, ওই ম্যানেজার হিসাব দিতে পারতেছে না, নিশ্চয়ই এত কোটি টাকা মারি দিচ্ছে, ঠিক না? দুনিয়ার প্রত্যেক কাজে মানুষের নিকট বিভিন্ন বিষয় হিসাব দিয়ে চলতে হয়।
আপনি একটা লোককে বাজারে যাওয়ার সময় বললেন 500 টাকা দিয়ে আমার জন্য এই 2-3টা করে জানি, তো করে জানার পরে 500 টাকার একটা হিসাব দিতে হবে না? কী কাজ, কোন জিনিসটা কত দিয়ে কিনলো, আর বাকি কত বাকি আছে, অথবা কত লাগবে। যদি হিসাব না দেয় তাহলে যে লোকটা 500 টাকা দিল এই কি বলবে, মনে হয় আমার 100 টাকা মালিক দিচ্ছে, বলবে না? বলবে। সম্মানিত ভাইসব, এগুলো দুনিয়ার বিভিন্ন হিসাব নিকাশ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা হায়াত দিলেন, একটা জীবন দিলেন, একটা লাইফ দিলেন, লাইফ স্টাইল দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম নিয়ামত রাজি আমাকে আপনাকে ভোগ করার জন্য অধিকার দিলেন, সুযোগ করে দিলেন। দুনিয়ার ইহকালীন জীবনে বিভিন্ন রঙ্গমঞ্চের সাথে আমাকে আপনাকে জড়িত বা সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিলেন। সে মহান মালিক আমার বা আপনার এই জীবনের, এই লাইফ স্টাইলের কি কোনো হিসাব নিকেশ নেবেন না? নিবে তো নিবে। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। আমাকে আমারটা, আপনাকে আপনারটা হিসাব দিতে হবে। দিতে হবে কি না? দিতে হবে। হিসাবের প্রতি যত বেশি মানুষের ভয় থাকবে, আতঙ্ক থাকবে, হিসাব দেওয়া লাগবে, এ চিন্তা, এ বিশ্বাস যদি মানুষের মনে থাকে, হিসাব দেওয়ার ভয়ে, হিসাব না দিতে পারলে সাজা শাস্তির আতঙ্কের ভয়ে মানুষ ইহকালীন জীবনকে সুন্দর করতে পারত। এই কথাটা কি না? কিন্তু হিসাব দিয়ে দিতে হবে, এ বিষয়ে মানুষ অমনোযোগী। হিসাবের বিষয়ে তার কোনো খেয়াল নাই, বেকেয়ার, অমনোযোগী, গাফেল। হিসাব দিয়ে দিতে হবে, এটার কোনো খবর তার নাই। আজকে আমি ফজরের নামাজ পড়েছি এখানে, ঠিক না? অনেকে দেখেছেন যারা নামাজ পড়ছেন, এক কাতার মানুষ হচ্ছে। বাকি মানুষগুলো ধরলাম কেউ কেউ বাড়িতে নামাজ পড়ছে। অনেক মানুষ তো নামাজ পড়ে না, এরকমও থাকতে পারে। কি কথাটা কি? বা যারা ধরলাম বাড়িতে নামাজ পড়ছেন, তারা কেন মসজিদে আসলেন? এই হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? হবে কি না? হবে। এরকম প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হিসাবটা আরবি শব্দ। আমি এই হিসাবের উপর নির্ভর করে আল্লাহর কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালামের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, 30 পারা 6 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়ামা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোরআন মজিদের 30তম পারা 6 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়ামা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়ামা বলতে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে মানুষ রব্বুল আলামিনের সামনে তাকে দণ্ডায়মান হইতে হবে। কি মনোযোগ আছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোরআন মাজিদের আয়াত সূরাতুল মুতাফফিফিনের 6 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সেদিন মানুষকে, মানুষের যিনি মালিক, মানুষের মালিক কে? আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষের হায়াতের মালিক আল্লাহ, মানুষের মওতের মালিক আল্লাহ, মানুষের রিজিকের মালিক আল্লাহ, মানুষের শান্তির মালিক আল্লাহ, মানুষের অশান্তির মালিক আল্লাহ, মানুষের সকল আইন বিধানের একমাত্র মালিক আল্লাহ। অথচ মানুষ ভুল করে নিজেকে আরেকজনের মালিকানাভুক্ত মনে করে, আর মানুষও অন্য মানুষকে নিজের অধিকারভুক্ত মনে করে, নিজেকে সব কিছুর মালিক মনে করে। মানুষও নিজেকে অন্যের মালিকানা ছেড়ে দেয়। এই সমস্ত মালিক এবং মালিকানাভুক্ত সকল কিছুকে মহান মুনিবের দরবারে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দেওয়া লাগবে, লাগবে না? মানুষের একমাত্র মালিককে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষের মালিক আল্লাহ, মানুষের উপাস্য আল্লাহ। মানুষ মালিকানার স্বীকৃতি দেবে একমাত্র আল্লাহর কাছে। মানুষ সব ধরনের সুবিধা ভোগ করে একমাত্র আল্লাহ, এবং তার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে একমাত্র আল্লাহর কাছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যিনি সকল জগতের মালিক, সমগ্র বিশ্ব সত্তার মালিক, আরশের মালিক, কুরসির মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, মানুষের মালিক, মানুষের হায়াতের মালিক,
মানুষের মওতের মালিক, মানুষের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মালিক। সে মালিকের সামনে কিয়ামতের কঠিন দিন মানুষকে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে সেখানে আর্গুমেন করে মালিকের সামনে জীবনের হিসাবটা দিয়ে আসতে হবে। নাকি পালিয়ে থাকা যাবে? পালিয়ে থাকা যাবে না। গত ৬-৭টা জুমাদের আমি এই কথাগুলো বলেছি, পালিয়ে থাকা যাবে না। কিয়ামতের ময়দান আপনাকে পালিয়ে থাকার জন্য কেউ আপনাকে সাপোর্ট দিবে না, প্রোটেকশন দিবে না, কোনো বাড়িঘর দিন থাকবে না, কোনো আত্মীয়তার থাকবে না। আপনি পালিয়ে থাকবেন, লুকিয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরাতুল আম্বিয়া, আল আম্বিয়া একটা সূরা আছে কুরআন মাজিদের 17 পারার শুরুতে। এই সূরাতুল আম্বিয়ার 1 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব দেওয়ার সময় অতি সন্নিকট। হিসাব যে দিতে হবে, এই সময় কি আর বেশি দিন বাকি আছে? না। যেহেতু হিসাব দেওয়ার সময় বনিয়ে গেছে, তাহলে হিসাব তো রেডি দেখতে হবে। হিসাব কি করতে হবে? রেডি দেখতে হবে, প্রস্তুত দেখতে হবে। যে কোনো সময় হিসাবের জন্য তলব করা হবে, যখন তলব করা হবে তখন হিসাব দিতে হবে, লাগবে না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষের হিসাবের দিন, হিসাব দেওয়ার সময়টা অতি সন্নিকটে, অথচ মানুষ ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, সে গাফেল, সে অমনোযোগী, সেই এড়িয়ে চলে, সে প্রত্যাখ্যান করে চলে, ইসলামকে সে অমান্য করে চলে, নামাজকে সে ত্যাগ করে চলে, আল্লাহকে সে অমান্য করে চলে, রাসূলের আনুগত্য সে বর্জন করে চলে। সে যেমন ইচ্ছে তেমন চলে, যেমন খুশি তেমন চলে। কি কথা ঠিক কিনা? হিসাব যে দিতে হবে, তার মনের মনিকটা নাই, তার চিন্তার মধ্যে নাই, তার আকীদার মধ্যে নাই, তার চেতনার মধ্যে নাই, তার বিশ্বাসের মধ্যে নাই, তার কর্মকাণ্ডের মধ্যে নাই, তার লেনদেনের মধ্যে নাই, তার খেতে খামারের মধ্যে নাই। হিসাব যে দিতে হবে, তার মনের মধ্যে বিলকুল মস্তিষ্কের মধ্যেও নাই। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কে বলছে? না থাক আপনার চিন্তার মধ্যে, হিসাব তো দেওয়া লাগবে কিয়ামতের কঠিন ময়দানে। ইয়ামা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আখিরাতে আপনাকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট করে সমস্ত হিসাব সেদিন উপস্থাপন করতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমার হিসাব তুমি পড়ো, তুমি যত হিসাব রাখছো, হিসাব করছো, তুমি হিসাব আজকে প্রেজেন্টেশন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরাতুল আরাফ আয়াত নম্বর 179। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ এবং ম্যাক্সিমাম জিনকে আমি জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করেছি। কে বলেছেন? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন জাহান্নামে যাবে। কেন যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মধ্যে কলব আছে, কিন্তু কলব দিয়ে বুঝে শুনে যেরকম কাজ করার কথা সেরকম বুঝে সেই কাজ করে নাই। কলব আছে কিন্তু সেটা দিয়ে বুঝমতো করে ব্যবহার করে নাই। কলব আছে, বুঝ আছে, বুঝের মতো কাজ করে নাই। সে বুঝে কিন্তু বুঝে নামাজ পড়ে না, দুর্নীতি করছে। কি কথা ঠিক কিনা? সে তাহাজ্জুদ পড়ার কথা ছিল, যে মুহূর্তে আল্লাহর তাহাজ্জুদ পড়ে সেই মুহূর্তে সে গরু চুরি করেছে। যে মুহূর্তে মানুষ আগুয়াবিন করছে ওই মুহূর্তে সে সিএনজি চুরি করেছে। যে মুহূর্তে মানুষ মধ্যাহ্নে নামাজ, দুপুরের নামাজ পড়ে ওই মুহূর্তে সে আরেকজনকে খুশিয়ে হত্যা করেছে। যে মুহূর্তে মানুষ আসর হচ্ছে ওই মুহূর্তে সে আরেকজনের দোকান চুরি করেছে। কি কথা ঠিক কিনা? মনে কর সোজা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
অন্তর তার আছে, সব কিছু সে বুঝে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বুঝে, লেনদেন বুঝে, খেত খামার বুঝে, সব কিছু বুঝে, কিন্তু তাকে যে সে কোরআন সুন্নাহর পথে ব্যবহার করার দরকার ছিল, ইসলামের পথে চলার সে প্রয়োজন ছিল, আল্লাহ তাআলার আনুগত্য করার দরকার ছিল, রাসূলুল্লাহর ইত্তেবা করার প্রয়োজন ছিল, এই বুঝ তার মধ্যে আসে নাই। এটা সে বুঝে নাই, না বুঝার কারণে সে ব্যক্তি জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তার চোখ আছে, আছে না? চোখ আছে, চোখটাকে সে সঠিক খাতে ব্যবহার করে নাই। যে চোখ দিয়ে সে কোরআন দেখার কথা প্রয়োজন ছিল, সে চোখ দিয়ে সে পরকীয়ার কার্যক্রম সম্পাদন করেছে। এই কথাটা কিনা? ল্যাংটা উলঙ্গ ছবি দেখেছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমাকে আমি দুটা চোখ দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, দুটা ঠোঁট দিয়েছি। দিয়েছি কি দেয় নাই? দিয়েছে কিনা? ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, তোমার চোখ, তোমার শ্রবণ শক্তি, কান, তোমার অন্তর, তোমার ইচ্ছা, তোমার চেতনা, এগুলো সবগুলোর জন্য কিয়ামতের ময়দানে মহান মুনিবের কাছে কৈফিয়ত দিতে হবে। হবে কিনা? খবর আছে আমাদের। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এগুলো সবগুলোর জবাব না দিয়ে আপনি জায়গা ত্যাগ করতে পারবেন না। যত বড় চালাক আপনি হন না কেন, যত বড় বুদ্ধিমান হন না কেন, যত বড় প্রভাব প্রতিপত্তিশালী আপনি হন না কেন, যত বড় ক্ষমতাবান হন না কেন, সেদিন কোনো ক্ষমতা আমাদের ক্ষমতা থাকবে না। মহান মালিকের সামনে সারা জীবনের, সমগ্র জীবনের হিসাব না দিয়ে কোনো ব্যক্তি সেখান থেকে সরে যেতে পারিবে না। ইয়াউমা হুম লা বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সেদিন কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু ফুটে প্রকাশ হবে। এবং লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা বলছেন, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব একমাত্র আল্লাহর, আভিজাত্য একমাত্র আল্লাহর, কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা সেদিন ডেকে বলবেন, আইনাল জাবারুত, আইনাল মুলুক, আইনাল কাবায়ের। এই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কর্তৃত্বশালীরা কোথায়? ব্যক্তিত্বশালীরা কোথায়? ক্ষমতাবানরা কোথায়? দাফটওয়ালারা কোথায়? নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প আজকে কোথায়? আজকে ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে নিবদ্ধ। কোনো ব্যক্তির কোনো ক্ষমতা থাকবে না, কোনো নবী রাসূল কোনো কথা বলবে না। এই কথাটা কিনা? সময় তো ভাই সব, সেদিনের নাম কিয়ামতের দিন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তার তো কান ছিল, কানগুলো দেশে ভালো কথা শোনে নাই, খারাপ কথা শুনছে, ছায়াছবির গান শুনছে, উলঙ্গবানা শুনছে, মমতাদের গান শুনছে। এই কানগুলো তার আছে, কিন্তু সে কানগুলোকে সঠিক খাতে ব্যবহার করে নাই। কোরআন তেলাওয়াত শুনে নাই, ওয়াজ নসিহত শুনে নাই, ভালো কথা শুনে নাই, আজান শুনে নাই। এই সে অন্যায় শুনেছে, অন্যায় কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদের অন্তর আছে বুঝে না, বুঝের মতো ব্যবহার করে না, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোকগুলো উলাইকা কাল আনআম, সদস্য জন্তু এবং জানোয়ারের মতো। কে বলছেন? আল্লাহ। বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। কারণ উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে অমনোযোগী, তারা গাফেল, তারা দুনিয়ার সব নিয়ে ব্যস্ত, দুনিয়ার মধ্যে মস্ত বড় লোক ব্যস্ত। নগদ যাবো, হাত ফেটে নাও, বাকির কথা শুনো থাক। দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা বস্তুবাদী নিয়ে ব্যস্ত, তারা কার্ল মার্কস আদর্শ বিশ্বাস করে, তারা লেনিনের আদর্শকে বিশ্বাস করে, তারা ইসলামকে বিশ্বাস করে না, ইসলামী মূল্যবোধকে ধারণ করে না। তারা গাফেল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামে নিক্ষেপ করিবেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কথা, মোল্লার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তাফাতিস সাক বিসাক। সাক বলা হয়, আছে না নলা, আছে না নলা? কেমন পায়ের নলা আছে না? হাঁটু থেকে
টাকনি পর্যন্ত এই অংশটাকে আরবিতে বলা হয় সাক, বাংলা বলেন নলা। মানুষ যখন দুর্বল হয়